আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না করতে হয়। আলু দিয়ে পাতলা ঝোল করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আমি আলুগুনা ভেজে নেব। হালকা লাল লাল করে আলুগুলা ভেজে নেব। আলুটা নাড়াচাড়া করে তেল হলুদের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে উল্টা পাল্টা করে ভালো করে ভাজবো। বেশি ভাজার দরকার নাই, একটু উপরে লাল লাল হইলেই ভাজাটা হয়ে যাবে। আমার আলুগুনা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। এখানে মুরগিগুলায় 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর 1 চামচ ফাঁকি মরিচ এগুলা দিয়ে মাখিয়ে নেব। মুরগিগুলাও আমি হালকা করে ভেজে নেব। মুরগির সাথে ভিতরে যে পানিটা থাকে পানিটা শুকাবো। তেলের ভিতর দিয়ে দিলাম। এইভাবে সবগুলা মুরগি ভাজবো। মুরগি বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজলেই হয়ে যাবে। এই যে এরকম করে আমি সবগুলা মুরগি ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, আমি এখন এগুলা তুলে নেব। তেলের ভিতরে আমি এখন দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলা নাড়াচাড়া দিয়ে দেব। একটু কালার হলে আমি এখন দিয়ে দেব আদা, রসুন, জিরা বাটা। এগুলা দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। এগুলা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব মশলা। হলুদ 2 চামচ হলুদ, 2 চামচ ফাঁকি মরিচ, 1 চামচ ধনিয়া আর 2 চামচ লবণ দিয়ে এগুলা ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। পানিটা দিয়ে দিলে মশলাটা ভালো করে মিশে যায়, কষানোটা ভালো হয়। এখন আমি দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ, আস্তই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাঝখানে ফালি দিয়েও নিতে পারেন। আমি আস্ত মরিচই দিয়ে দিয়েছি। এখন দেব 2 টুকরা লেবুর রস। লেবুর রস মুরগিতে দিয়ে দিলে মুরগির যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তার জন্য আমি এখানে 2 টুকরা লেবুর রস চিপে দিলাম। বেশি লেবুর রস দেওয়া যাবে না, বেশি দিলে আবার টক হয়ে যাবে। তার জন্য পরিমাণ মতো দিতে হবে। আমার মশলাটা ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে তেলটা উপরে চলে আসলেই তখনই আমি তেলটা চলে এসেছে উপরে, আমি মুরগিটা দিয়ে দিলাম। এখন মুরগিগুলাও আমি ভালো করে কষিয়ে নেব। মুরগিটা আমার কষানো হয়েছে, এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি আলুর সাথেও আবার 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা একটু নিচে লেগে গেছে তো তার জন্য নাড়তে একটু সমস্যা হচ্ছে।
এভাবে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিলে 2-4 মিনিট কষানো হয়ে গেছে। একদম কোনো পানি নাই, একবারে তেল চলে এসেছে উপরে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু এখানে আমি পাতলা ঝোল করব, তার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পরে আমি রান্নাটা প্রায় শেষের দিকে আমি উপর দিয়ে কয়েকটা ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে।